আজকে আমার সাবজেক্ট কিন্তু শেখ হাসিনা নয়। শেখ হাসিনার একজন নম্র, ভদ্র, ছদ্মবেশী একজন সাপোর্টার্স, একজন সিরিয়াস সাপোর্টার বা ফেসিজমের সাপোর্টার, ভারতীকরণের সাপোর্টার। তার নাম হচ্ছেন খালেদ মহিউদ্দিন ভাই। উনি সাংবাদিক, অনেক বড় সাংবাদিক। আপনারা মনে করেন উনি সাংবাদিক, ডেফিনেটলি উনি সাংবাদিকতা করেন। তাহলে প্রশ্ন হলো আমরা আসলে কি করি? তা আমাদেরকে বলা হয় আপনারা সাংবাদিক না, আপনারা হচ্ছেন অ্যাক্টিভিস্ট, মানে অ্যাক্টিভিজম করেন একটা পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার গ্রুপ অফ পিপুল, পার্টিকুলার আইডিওলজির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং ধারাবাহিকভাবে একই বিষয় নিয়ে কথা বলেন। আই ডিফার উইথ দেম রেসপেক্টিভলি। ওয়াই? বিকজ আমি অ্যাক্টিভিজম করি না সবসময়। আমি অ্যাক্টিভিজমের সাথে সাংবাদিকতাও করি, কেননা আই টেক সোর্স অ্যান্ড আই ডিসকাস দিস সোর্স বিফোর ইউ, comparing other source that existing in the world, and I think I do better journalism than them. Obviously তারা নিজেদেরকে জার্নালিজম বলবেন, মাসুম ভাই আপনি সিলেটের মানুষ, আপনি বাংলাতে এসে এটা বলেন তারা, I understand that, but who can do better journalism than us? Because every day, and আমি তো আমার পজিশন যে আমি পার্টিকুলার ব্যবস্থাকে ধরি, এটাকে অ্যাক্টিভিজম বলতে পারেন। তবে অ্যাক্টিভিজমের বাহিরে যদি সিরিয়াস সাংবাদিকতা হয় সেটা আমরা করি। কিন্তু অনেকে মনে করেন তারা সাংবাদিক হয়েছেন এর জন্য তারাই শুধুমাত্র সাংবাদিক। তারা সাংবাদিকের অর্থটা কি সেটা তারা জানেন না, শুধু জানেন তারা সাংবাদিকতা করেন। কি করেছেন, কি করেন কেউ জানে না, বাট তারা মনে করেন। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। ওকে, তো আমার খালেদ মহিউদ্দিন ভাই আজকে বলেছেন, এবং হি স্পার্কড এ ডিবেট অন সোশ্যাল মিডিয়া বিকজ হি সেড শেখ হাসিনাকে উনি যদি রাজি হয়, উনি ইন্টারভিউ নিবে, তার কথা বলবে তার সাথে। প্রশ্ন হলো যে কোন মানুষের ইন্টারভিউ নেওয়া যায়? গণতান্ত্রিক দেশে যে কোন মানুষের সাথে কথা বলা যায়, কথা বলা উচিত, আপনি এটা। কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার ইন্টারভিউ থেকে আমরা আসলে কি পাবো, মানে কি আমরা পেতে পারি? মিথ্যাচার, লাই, কভার আপ করা, যে এখন পর্যন্ত 1.5 বছর পরও তার এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য সে ক্ষমা চায় নাই, বরং সে এখন বরঞ্চ বাগাম্বর করে বলতেছে সবার লিস্ট করে মানে রেখেছি, যখন আসবো একটা ছাড়বো না, শুধু গরিব মানুষ যারা আছে গ্রামে 2-1জনকে খাবার ব্যবস্থা করে দেবো, আর বাকি হচ্ছে রিভেঞ্জ আপন রিভেঞ্জ। এখানে তো সে ডিসকোয়ালিফাইড টু বি অন দ্য টু গো অন দ্য পাওয়ার, ইন দ্য পাওয়ার ওর টু গ্রাব পাওয়ার, বিকজ কোনো ব্যক্তি তার ক্ষোভের বশবর্তী হয়ে, রাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রপ্রধান সাংবিধানিক কোনো পথ শপথ করতে পারেন না। শি ইজ অ্যাবসলিউটলি ডিসকোয়ালিফাইড। সে কখনোই বলে নাই আইনের মাধ্যমে দেখবো কে অন্যায় কে ন্যায়, যদি অন্যায় করে থাকে আমরা তাদেরকে আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করবো, একটা বারে শব্দ নাই। এবং সে কখনোই রিমোর্স ফিল করে নাই যে সে এত বড় অপরাধ বাংলাদেশিদের বিরুদ্ধে করেছে। শিশু হত্যাকারী একজন ব্যক্তি, এর জন্য পৃথিবীতে কোথাও তার জায়গা হয় নাই। এবং দেখেন আমাদের এই যে ব্যক্তিগুলো, এবং উনি বলছেন আইন হলো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে না, প্রচার করা যাবে না। হিটলারের ইন্টারভিউ কেউ নিয়েছে, হিটলারের ঘটনার পরে হিটলারের ইন্টারভিউ নিয়ে কেউ প্রচার করেছে, ওই অর্থে ইন্টারভিউ যাকে আমরা বলি, কোথায় কি বলেছে সাংবাদিকদের কাছে ওইটা না। হিটলারের ইন্টারভিউ নিয়ে কেউ কোনোদিন কথা বলেছে? হিটলারের বক্তব্য প্রচার বা প্রসার করার কোনো প্রয়োজনীয়তা কেউ দেখা দিয়েছিল কোনোদিন? বড় আইন করে নাৎসিজম এবং হিটলারকে ব্যান করা হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন জার্মানি, নট অনলি ইন ইউরোপ, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তে আমরা আমাদের এই মিনি হিটলার শেখ হাসিনা এবং গণহত্যাকারী জাতিসংঘের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে যাকে গণহত্যাকারী হিসাবে মানবতা বিরোধী অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করেছে, রেকটিফাই করেছে, তার বক্তব্য আমি কি প্রচার করব? আপনারা 25 ইয়ার্স প্রচার করেছেন, কি হয়েছে বাংলাদেশের মানুষের জন্য? এখন কোন মানবতা বিরোধী অপরাধ যদি সে তার রিমোর্স করে দায়িত্ব নিত, ক্ষমা চাইতো, তাহলে বলতে পারেন তাকে একটা বক্তব্য তার আমরা শুনি। এই ধরনের একজন জঘন্যতম মানুষ এখনো বাংলাদেশের মানুষকে, 22 কোটি মানুষকে, 18 কোটি মানুষকে বলেন হুমকি দেয় যে কোন সময় আসবে, এই করবেন, প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংগ্রাম এবং আপনার ষড়যন্ত্রে লিপ্ত ভারতকে নিয়ে। এই মহিলাকে আমাকে দেশে আনতে হবে। আপনার কেন আনতে হবে? কি তার মাঝে আছে আপনার বলেন? 25 বছর প্রায় ক্ষমতায় ছিল টোটাল সে প্রধানমন্ত্রী। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের ইচ্ছা মতো ধ্বংস করে গেছে। লাস্টে আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল ভারতীয়করণের কারণে, যে কোনভাবে আমরা রক্ষা পেয়েছি, আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে নিয়ে এসেছেন। এবং আমি আপনাদেরকে বারবার বলি, এই লোকগুলা কিন্তু এখন দেখবেন, একটা কথা বলি, এখন দেখবেন অনেকে জামাত বিরোধী। জীবনে জামাত বিরোধী ছিল না, হঠাৎ এসে জামাত বিরোধী কেন জানেন? এরা ছিল আওয়ামী লীগের মানুষ। এরা চায় না কখনো কোনো ভালো মানুষ ক্ষমতায় আসুক। আমি বলছি না জামাত আসতেই হবে, যদি জনগণ ভোট দিয়ে আসুক, জনগণের ভোট দিলে জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক, নট এ প্রবলেম। কিন্তু কেন জানেন? কারণ এরা মেনে নিতে পারে না জামাতের উত্থান। ডু ইউ নো ওয়াই? জামাত লুটপাট করবে এর জন্য না, জামাতের ইসলাম জড়িত আছে, দ্যাটস ওয়াই দে ক্যান টেক দ্যাট। হি ইজ উইদিন দিস গ্রুপ। মাসুদ কামাল বলেন, আনিস আলমগীর বলেন, আর আপনার এই যে আরো যে কয়েকটা আছে,
এরা তো একই গ্রুপের মানুষ ভাই, যতই ছদ্মবেশ আর ভদ্রতা এরা দেখাক না কেন, এরা তার বাই জিন যে ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী বিরোধী, বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী, এটা কখনোই তারা ছাড়তে পারবে না। এরা ঘুরে ফিরে ভারতের একজন মানে আপনার অকুণ্ঠ সমর্থনকারী, এরা ঘুরে ফিরে, এরা চায় না আওয়ামী লীগ কখনো যাক। দেখুন, আওয়ামী লীগের ব্যাপারে কথা উঠতে পারে যে একটা দল কি শুধুমাত্র একজন ব্যক্তির অপরাধের কারণে নিষিদ্ধ করা যাবে কিনা এত বড় একটা দলকে, ইট ইজ এ ডিবেটেবল ইস্যু, বারবার বলছি, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, বাট শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স, ইট ইজ ইম্পসিবল। এখন আমি আপনাদেরকে আবারও বলি, লিখে রাখেন, এগুলো ইউটিউবে আছে, থাকবে, অন দ্য বেসিস অফ দ্য মেকানিজম অর পসিবিলিটি, আই মিন লাইক যেটাকে আমরা বলি প্রবাবিলিটি, মানে একটা শব্দ আছে এটার প্রবাবিলিটি, মানে ইফ ইউ ওয়ান্ট টু জাস্টিফাই দ্য প্রবাবিলিটি অফ হার রিটার্নিং, অর্থাৎ যাকে ইংরেজিতে বলে বাংলাতে বলে তার ফিরে আসার সম্ভাব্যতা যদি আমি যাচাই করি, and I research on it, I found out there is no single element except Indian influence for her to return, which can help her to return to Bangladeshi politics. It's not possible. কারণ এই যে আমি যে বললাম যে আমি যদি এই প্রবাবিলিটিকে আমি যদি এক্সপ্লেইন করি, মানে রিসার্চ করি এবং বিশ্লেষণ করি যে তার একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু আছে, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা একদমই নাই। কেন নাই? পৃথিবীর কোনো মানে দেশ, ইভেন মধ্যপ্রাচ্যের দেশও তার জন্য মানে সবকিছু বন্ধ, অর্থাৎ শিশু হত্যাকারী হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, চ্যালেঞ্জ করে আজকে বলছি, লেট মি নো ইফ ইউ ফাইন্ড এনিওয়্যার কোনো সুস্থ মস্তিষ্কের কোনো গণতান্ত্রিক গ্রুপ বা ইন্ডিভিজুয়াল বা পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্ট কোনোদিন শেখ হাসিনার জন্য রেকমেন্ড করবে না। তবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় কিনা, ইয়েস, ইট কুড বি arised and could be discussed on many parts of the world, কিন্তু শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নিয়ে কোনোদিন কেউ কখনো অ্যাডভোকেসি করবে না পৃথিবীর কোথাও, এটা আমি নির্দ্বিধায় নিশ্চিত করে বলতে পারি। আমি বলতে পারি ইউরোপের কোনো দেশ থেকে আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য কোনো ধরনের রেকমেন্ডেশন বা কোনো ধরনের অ্যাডভোকেটিং করা হবে না। আওয়ামী লীগের জন্য করা হতে পারে যদি তারা লবিং গ্রুপ ধরে প্রচুর টাকা পয়সা তারা ইনভেস্টিং রাইট নাও সো দ্যাট দে ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, বাট এর বাহিরে শেখ হাসিনার জন্য কখনোই করবে না। এখন আপনি শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন, বিগ ডিল, আপনার কাছে বিগ ডিল হতে পারে, আমাদের কাছে শি ইজ এ গার্বেজ, শি ইজ এ ট্র্যাশ, দ্যাটস হোয়াট ইট ইজ, শি ইজ এ মার্ডারার, উনি একজন হত্যাকারী, উনি মানবতা বিরোধী অপরাধে নির্দ্বিধায়, নট অনলি বাংলাদেশের গভর্নমেন্ট বাই অলসো ইউনাইটেড নেশনসের ইনভেস্টিগেশনে উনি মানবতা বিরোধী অপরাধে যুক্ত একজন মানবতা বিরোধী অপরাধী, শিশু হত্যাকারী, লুটপাটকারী। তার কথা শোনার ধৈর্য সময় বাংলাদেশের মানুষের নাই, আপনি অন্য পথ দেখতে পারেন। নাও লেট মি টক অ্যাবাউট দ্য লিগাল পার্সপেক্টিভ, অ্যান্ড অন টপ অফ ইট বাংলাদেশের আইনে ইট ইজ প্রহিবিটেড মানে টু talk, to express or to distribute her elements among on media. So therefore Khaled Mohiuddin যদি এই কাজটা করে থাকেন, আপনি you are subject to be arrested and subject to bring to the justice, because আপনি আইন ভাঙছেন। এবং আমি নির্দ্বিধায় আজকের বাংলাদেশের সরকারকে বলছি যে যদি উনি ভাঙে আইন, উনি কখনো বাংলাদেশে যায়, উনি কিন্তু লায়াবল, is absolutely liable for this violation. So therefore he should be prosecuted, he should be arrested. No one is above the law. যদি এটা আমি নিশ্চিত করতে পারি, বাংলাদেশের সেনাবাহিনী, আমাদের প্রাণপ্রিয় গর্বের বাহিনী সংস্থার অফিসাররা যদি আজকে এভাবে জাতির সামনে অপরাধী হিসাবে দাঁড় করাতে পারে, তাহলে খালিদ মহিউদ্দিন কেন, 1000 খালিদ মহিউদ্দিনকে আমরা ইনশাল্লাহ আইনের আওতায় আনতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, কোনো দালাল মালান আমরা এখানে মানি না। উনি যদি এটা করে, উনি যারা গ্রেফতার হয়, আইনের গতিতে যেন আইন নিজস্ব গতিতে চলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা সরকারকে, আমি যদি এই কাজ করি, ডু ইট এগেইনস্ট মি টু, নট এ প্রবলেম, কারণ আমি আইন ভাঙছি, আমার বিরুদ্ধে আপনারা প্রসিকিউট করেন, এর বাহিরে আর কোনো শব্দ নেই। আর যারা এই কাজটা করতেছেন এখন, আমি আবার বলছি, মেবি ইটস এ ডিবেটেবল ইস্যু, লজিক্যাল, ও আওয়ামী লীগকে সুযোগ দেন, কিন্তু আওয়ামী লীগের নাম ধরে শেখ হাসিনা করেছে, তারপরে বললাম যে এটা নিয়ে বিতর্ক হতে পারে, এর বাহিরে কোনো বিতর্ক নাই। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা, আমরা শেখ হাসিনার কথা শুনতে রাজি না যে 10টা বক্তব্যের ভিতরে 10টা কথা বললে 9টা মিথ্যা বলে, এই মিথ্যক এবং বানোয়াট প্রতারকম ফাসিকের কথা শোনার জন্য উই আর রেডি, উই ডোন্ট হ্যাভ এনি টাইম, ইটস আ টাইম টু মুভ অন। কিভাবে আমাদের সামনে এখন এগিয়ে যাওয়ার মানে পালা, এগিয়ে যাওয়ার পথ চলা। আজকের একটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আছে, আই সাপোজ টু টক অ্যাবাউট দ্যাট। হোয়াট ইজ দ্যাট? করাচি বিমানবন্দরকে উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান বাংলাদেশের জন্য। অ্যানাদার ব্রেকিং নিউজ ফর Bangladesh, and it's a slept, Pakistan slept India for their, ill thought. For example, they abandoned, exporting, what is this called?
cotton from India. Now we are buying the best quality cotton from the United States of America. And on top of it, there are many things. দ্রব্যমূল্য নিয়ে তারা মনে করেছিল ও দ্রব্যমূল্য বাংলাদেশ মানুষ খেতে পারবে না। ঐতিহাসিকভাবে বিগত 40 বছর 30 বছরের ভিতরে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম এখন সহনশীল। এই মুহূর্তে দ্রব্যমূল্যের দাম 25 বছর আগের সমমান আছে। এত ষড়যন্ত্র, এত মানে ম্যানিপুলেশন, এত বাটপারি থাকার পরেও আপনি কি মনে করেন ব্যবসায়ী যারা বিগত 25 বছর রাইজ করেছে এরা কেউ মানে বিএনপির, এরা কেউ কি সত্যিকার অর্থেই অন্য, সবই তো আওয়ামী লীগের। তারপরে তারা পারে নাই ষড়যন্ত্র করে। আজকে দেখেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় নতুনভাবে সাজছে, নতুনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পদচারণায় মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 3 থেকে 4 মাসের ভিতরে নতুন এক প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হবে। পড়ালেখার থেকে শুরু করে শৃঙ্খলার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নতুন নেতৃত্ব, নতুন সবকিছু, নতুনত্বের সুবাতাস বইছে প্রতিদিকে। আমরা গার্বেজ নিয়ে পড়ে থাকার সময় আমাদের আর নেই, আমরা এগুলো শুনতে চাই না। আপনাকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আওয়ামী গায়া আগুন জ্বলে আগামী। ওকে শুনেন যে খালেদ মহিউদ্দিন আপনার মানে বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন। আপনারা জানি আপনাদের ভিতরে খুবই কষ্ট, ফেসিজমের পতন হয়েছে। যতই আপনারা বাহিরে বলেন না কেন, আপনারা সেই ফেসিবাদ এবং এই ভারতীয়করণের একজন পৃষ্ঠপোষক এবং আজ্ঞাবহ ব্যক্তি আপনারা কয়েকজন আছেন, যারা আমরা জানি আপনাদেরকে। আপনারা কখনোই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন নাই। বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দ বলতে আপনাদের ঘৃণা হয়। আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি আজকে, ওনারা বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দটাই বলতে পারে না। বাংলাদেশের জাতীয়তাবাদ বলতে বোঝাচ্ছি ভারত বিরোধী, বাংলাদেশের পক্ষের মানুষ সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাস করে। সুতরাং এদের বিষয়ে সচেতন থাকবেন। কোনো সার হবে না, কোনো সার দেওয়া উচিত হবে না। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য এইটা দেখে, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, আচ্ছা আওয়ামী, আচ্ছা আমি একজন রনি ভাইকে নিয়ে বলছেন। দেখুন রনি ভাইয়ের অনেক যন্ত্রণা, এর মধ্যে একটা যন্ত্রণা হলো উনি আমেরিকাতে আর আসতে পারে না। হি ইজ ব্যান্ড টু কাম টু দি ইউনাইটেড স্টেটস। সেকেন্ড থেকে হলো ওনারা কোনো কিছু না পেয়ে, যার নাই কোনো গতি, তার হচ্ছে হোমিওপ্যাথি, রাইট? এই আপনি দেখেন আপনার ডাকসু নির্বাচন তসলিমা নাসরিন ফালতু একটা মন্তব্য করেছে। আপনি এত কষ্ট করে এই মুহূর্তে, আপনি জানি না কোন দেশে থাকেন, আপনি এই দেশে থেকে আপনি ভিডিওটা দেখতেছেন কষ্ট করে, আপনার পয়সা খরচ করে, আপনি এই ধরনের গার্বেজ ট্রাশদেরকে কখনো নিয়ে চিন্তা করবেন না। এরা মনে রাখবেন, এরা পৃথিবীর যত নিয়ম আছে তার নিয়ম বিরোধী। প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন আমেরিকা শুড বি মানে should run on religion, based on religion, right? He said that. I mean, think about how he respects religion. His religious mandate control people behavior. That's what it is, right? সুতরাং আপনি দেখেন এরা হচ্ছে ধর্মদ্রোহী, এরা যে কোন ধর্ম, I have a serious respect to any religion as long as it is religion, right? But আপনি দেখেন এবং এরা ওই হাসিনা টাইপের মানুষ, এদেরকে নিয়ে কখনো সময় ব্যয় করবেন না। এরা জীবনে আপনি পৃথিবীর যত নিয়ম শৃঙ্খলা আছে তার ভিতরে তাদের আচার ব্যবহার, চরিত্র, কথাবার্তা, ধ্যান ধারণা, স্টাইল কোনো দিন আপনি আনতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর আমি এতটুকু বলি, ভালো মানুষ যারা সমাজকে আলোকিত করতে চায় তাদের দেখবেন, তাদের সাপোর্ট দিবেন। এদের দেখারও দরকার নেই, এরা অসুস্থ মানসিকভাবে। এই জন্য এরা অসুস্থতা এবং অসুস্থ কন্টেন্ট তারা শেয়ার করে এবং কন্টেন্ট তারা বানায়। সুস্থ মস্তিষ্কের মানুষ এরা নয়, বুঝতে হবে আপনাদেরকে। এরা ভ্রান্ত ধারণার মানুষ এবং এরা সাইকোপ্যাথস এক একটা, এবং ইল থট বহন করে তারা। সো দেয়ারফর আমি এতটুকু বলি, চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, absolutely আছে, and we are very far already. We reach, honestly speaking, I think this is moving very quickly and unfolding everything, ladies and gentlemen. It's a dramatic changes in terms of relation between Bangladesh and Pakistan. So think about that. We are on track. গতকালকে বলেছিলাম যে 2 দিন আগে IMF seriously praised Bangladesh for their the maintaining the economic stability, particularly reserve foreign currency, so on, ladies and gentlemen. We are on track. আমরা সেই সব লুটপাটকারী, গর্দব এবং মানবতা বিরোধী হত্যাকারী যারা আছে, আমরা এদেরকে দেখতে চাই। আমরা নতুন বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ। যারা 25 বছর ক্ষমতা থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, তারা রাজনীতির রোজ চালন করার ক্ষমতা এই মুহূর্তে আর নাই। অন্তত দে শুড হ্যাভ এ ব্রেক 10-20 ইয়ার্সের জন্য, এরপরে দেখা যাবে কি হয়, তারা পারে কিনা নতুন করে নিজেদেরকে সাজাতে। এদের দ্বারা বাংলাদেশে কোনোদিন কোনো পরিবর্তন হবে না। এবং শেখ হাসিনা যদি কখনো ফিরতে পারে, উইচ ইজ ইম্পসিবল, কখনোই ফিরতে পারবে না, তখন বাংলাদেশে প্রতিটা রাস্তায় রক্তের বন্যা বেয়ে যাবে। কারণ সে মানসিকভাবে অসুস্থ, সে একটা ব্লাড থার্স্টি পিপুল, রক্ত পিপাসু একটা মহিলা, একদম ইভল। তাকে নিয়ে কোনো কথাই বলা উচিত না, এবং তার কোনো মন্তব্য, তার কোনো বক্তব্য, তার কোনো চিন্তা চেতনা, উই হ্যাড এনাফ, উই আর সিক অফ ইট। আমরা শোনার দরকার নাই। কেউ দালালি করে যদি এটা করতে যান, আপনাকে এই কনসিকুয়েন্স ফেস করতে হবে আজ অথবা কাল। এবং আইন যা আছে বাংলাদেশের, এই আইনের অধীনেই আপনার বিচার হবে। ইউ আর নট অ্যাবাভ দ্য ল, ইউ আর নট দ্য মাস্টার অফ বাংলাদেশি পিপল। সো আপনি কেউ না, আমাদের গর্বের মানুষ যারা, আমরা যাদেরকে আমরা নিয়ে, উই আর প্রাউড অফ বাংলাদেশি আর্মি।
সেই সব আমাদের দেশপ্রেমিক অফিসাররা অন্তত এই দেশপ্রেমিক হলেও হাসিনার ক্ষেত্রে তারা হাসিনাই নষ্ট করেছে, তারা কখনো যদি তারা মানে এই বিচারের সম্মুখীন হতে পারে, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। দেয়ারফর আমরা এগুলা কোনো অবস্থাতেই সুশাসন বিশ্ব আঞ্চলিক পরিস্থিতি যদি হতে পারে, সে কখনো আওয়ামী লীগ করতে পারে না। আমি আওয়ামী লীগ যারা করে এরা সুস্থ কিনা মানুষ হিসাবে সেটাই আমি বিশ্বাস করতে পারি না এখন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন, এটা আমার একটা এক্সট্রিম মতবাদী ধরে দেন, বাট আমি আই ক্যান বিলিভ দ্যাট কেউ যদি নিজেকে সুস্থ মানুষ মনে করে, রাইট, পরকালে বিশ্বাস করে কিনা, আমি জানি না সে আওয়ামী লীগ করতে পারে কিনা। কারণ একজন জেনে শুনে একজন মুসলমান কিভাবে একজন সরাসরি খুনি হত্যাকারী তাকে কিভাবে সাপোর্ট করতে পারে আমি জানি না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং এটা খুবই মানে প্যাথেটিক যে এই ধরনের মানুষ যেন কখনোই আর আসতে না পারে। এরা অসুস্থ, এরা সাইকোপ্যাথ, বিশ্বাস করেন এরা মানসিকভাবে অসুস্থ। আমি সরি, এটা আমি দেখেছি একদম ওয়েল টেস্টেড। আমার সাথে কিছুদিনের ঘটনায় আমি এরা বুঝেছি যারা এরা অসুস্থ, এরা মানসিকভাবে বিকারগ্রস্তকারী, এবং পৃথিবীতে কোথাও এদের সাপোর্ট নাই। এবং গতকালকে আমাদের ডিএমপির মানে কমিশনার বলছিলেন এরা মিছিল দেয় কিভাবে, মানে ঢাকা শহরে এরা একটা ব্যানার নিয়ে আসে বানিয়ে আর রাখে ব্যাগে, বাস থেকে নেমেই 10 জন বা 5 জন দৌড়লো তারা, তোর একটা দৌড় দিয়ে 2 জনের রেকর্ড করেই জয় বাংলা বলে দৌড়। এখন পুলিশ কি প্রতি রাস্তায় থাকে নাকি ভাই, আপনি বলেন তো, মানে প্রতি জায়গাতে থাকে। এখন পাবলিক এখন মানে ইন্টারভিন করে এদেরকে দৌড়ে দিচ্ছে, পুলিশ তো করতে পারবে না, পুলিশ আসার তো একটা সময় লাগে। আমেরিকা তো পুলিশ ডাকলেও তা 10 মিনিট লাগে, রাইট? আপনি যদি সবচেয়ে মানে সফিস্টিকেটেড বাট ওয়েল প্রিপেয়ার্ড পুলিশ সার্ভিস যদি পান আপনি নিউ ইয়র্কের মতো জায়গাতেও, সেখানেও 10 থেকে 15 মিনিট লাগে, রাইট, আসতে আসতে। সেই অবস্থায় মানে বাংলাদেশের মতো ঘটনা। এরপরে জানেন কি এরা বলছে তারা জয় বাংলা বলে মতিঝিলে মালিবাগে, মতিঝিলে যদি বের হয়ে বলে জয় বাংলা বলে গিয়ে আপনার এই যে কিসে মালিবাগে, অর্থাৎ জয়ের বাংলা একসাথে বলে না, কেন জানে মানুষ যেন বুঝতে না পারে, জয় 2 মাইল দূরে গিয়ে বলে নাকি মানে বাংলা। এটা তো হাস্যের ব্যাপার, এদেরকে নিয়ে চিন্তা করার সময় আমাদের কোথায় আছে সত্য কথা বলতে গেলে। এবং এটাই এদের পরিণতি, অহংকার, খুন, লুটপাটকারী। এবং আওয়ামী লীগের যারা আছেন, আমি আপনাদেরকে আজকে বলে রাখি, কোনো বিপ্লব কিছু নাই ভাই। এই যে আপনার যে আজকের এই অবস্থার মূল কারণটা হলো আল্লাহ নিজের হাতে কোনো ফেরেস্তাও ধরেন নাই, গজব সৃষ্টি করে ফেলছে মানে মানে আওয়ামী লীগের উপরে। এই গজব মনুষ্য সৃষ্টি না, এটা আল্লাহর তরফ থেকে আসছে। ইউ ক্যান অ্যাভয়েড ইট, ইউ ক্যান ইগনোর ইট। কি সুন্দর বলে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এগুলা দেখার জন্য, এটা বাঁচা, এর চেয়ে তো মরণও 100% ভালো। এটা কি কোনো বাঁচা হতে পারে? এটা কোনো আত্মসম্মানের বাঁচা? এর চেয়ে বেজ্জতির বাঁচার চেয়ে গৌরবের মৃত্যুটা অনেক বেশি সুখকর, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ডিগনিফাইড, অনেক বেশি আমি রেসপেক্টেড। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডিস এন্ড জেন্টলম্যান। আবারও বললাম, এদের বিষয়ে সচেতন থাকবেন। এরা চেষ্টা করবে মানে গুলিয়ে ফিরিয়ে, তারা মনে করে মানে মাঠখালি যদি আওয়ামী লীগ ফিরতে পারে, আমি তথ্যমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি স্পোক্স পার্সন ফর দ্য প্রাইম মিনিস্টার, এই যে স্বপ্ন তাদের ভিতরে ঘুমায় তারা, আনিস, তারপরে মাসুদ কামালেরা, এই যে রনি, এভাবে দেখে তারা, আমি রনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি যদি আসতে পারি, এভাবে দেখে তারা এগুলা নিয়ে তারা ঘুমায়। এবং এই ভ্রান্ত ধারণার মানুষগুলোই মনে করেছিল একসময় হাসিনা চিরঞ্জীব, তাকে সরানো যাবে না। আমরা বলছিলাম সে যাবে, কতটা খারাপ ভাবে যায় সেটাই দেখার বিষয়। Exactly, this is the same line I said and mentioned on many occasions, ladies and gentlemen. This was exactly happened, and it will happen again as well. যারাই এটার পথপ্রার্থী, ভালো থাকবেন। It's too late right now, আমাকে খাইতে হবে, খুবই ক্ষুধার্ত, মানে মাত্র আসছি করে আপনার। এবং অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং, and do not forget to support চ্যানেল ইউএস বাংলা। সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে, এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন whenever I go on live so that you see, because ফেসবুক ভেরি আনরিলায়েবল। যুদ্ধ চলছে, যে কোন সময় চলে যেতে পারে যে কোন জায়গাতে। তুমি আইলে এমপি বানাইবা ইনশাল্লাহ ওয়ান ডে। সততা থাকলে, ইচ্ছা থাকলে, কমিটমেন্ট থাকলে, আল্লাহর হুকুম থাকলে, no one can stop you. That's what it is. Have a blessed day and good night. Assalamu alaikum.